বটতলী থেকে দত্তপাড়া এই রাস্তাটি করা 6 মাস পর থেকে ছোট ছোট খানাখন্দক হতে হতে এই রাস্তা খানাখন্দকগুলো অনেক বড় হয়ে গেছে। এমনকি এই রাস্তা দিয়ে যত গাড়ি চলাচল করে কারো অ্যাক্সেল ভেঙে যায়, কারো ব্রেক ছুটে যায়, মালামালা গাড়ি গর্তের মধ্যে পড়ে আটকে যায়, যান চলাচল কষ্ট হয়। বিশেষ কথা হচ্ছে অনেক প্রেগনেন্সি মা বোনেরা বাধ্যতামূলক এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করে। এই রাস্তা দিয়ে শত শত মালামালে গাড়ি চলাচল করে। এই রাস্তার পাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আলাদপুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, মুসলিমাবাদ হাই স্কুল, আশা রাদিয়াল্লাহু মহিলা কামিল মাদ্রাসা, দত্তপাড়া হাই স্কুল, দত্তপাড়া বিশ্ববিদ্যালয়, দত্তপাড়া মাদ্রাসা, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কত যে কষ্টে আছে যা মুখে বলে প্রমাণ করা সম্ভব না। 10 টাকার ভাড়া 30 টাকা দিয়ে যাইতে হয়। আপনার যদি রাস্তা করতে হয় তাহলে ভালো কন্ট্রাক্টর দিবেন, এটা জনগণের স্বার্থে ভালো করে তাদের রাস্তাটা উন্নত হয়। এটা আপনাদের অত্যন্ত সৌভাগ্য এই ব্যাপারে। এখন আমরাও সত্যি পারি না, জনগণ সত্যি পারি না, হাহাকার সব সবাই। ঠিক আছে, রাস্তা কন্ডিশন অনেক খারাপ, এইখানে যে আস চলাচল করা খুব কষ্টকর। প্রাকৃতিক পরে আমরা অনেক মাল জিনিস নষ্ট হয়ে গেছে, দেখা গেছে কি 20,000 টাকার মাল কাঁচামাল নষ্ট হয়ে গেছে এই গাড়ি। প্রতিদিনই কি এরকম আপনারা দুর্ভোগের মধ্যে থাকেন? এই যে সারা বছরের রাস্তাঘাট অনেক খারাপ, এটা রাস্তার কাজকাম করে না, বড় হয়ে গেছে বিশাল বিশাল। এই যে বৃষ্টি হইলে আমাদের মনে করেন গাড়ি চুবি যায়, ওই অ্যাক্সেল ভাঙি যায়, ইয়া ভাঙি যায়, যাতায়াতের কষ্ট, যাত্রীর কষ্ট, সব দিকে দুর্ভোগ। তো এই সমস্যার ভিতরে আমরা আছি আর এই রাস্তাটা নিয়ে। মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? বটতলীতে দত্তপাড়া। হ্যাঁ, আর আপনার কি কোনো সময় কোনো কিছু নষ্ট হয়েছে কিনা? প্রতিদিনই গাড়ি নষ্ট হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। গাড়ি বন্ধে যায়, পাবলিক ঠেলি উঠানো লাগে, যাত্রী নামা ইয়ে করা লাগে, যাত্রী সহযোগিতায় গাড়ি উঠানো লাগে, সবকিছু করা লাগে। এখন দাবি কি? এখন দাবি আমরা যেভাবে পারি রাস্তাটা যেভাবে গভর্নমেন্ট করে দিতে পারে আমাদেরকে, এটাই আমাদের চাওয়া আর। ঠিক আছে।